সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধর্ম নিয়ে কটূক্তির বিপক্ষে এনসিপি, রংপুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ, টাঙ্গাইল ও গাজীপুরে পদযাত্রা। মুখে কাপড় বেঁধে হাসিনার পতন উদযাপন, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের স্মরণ করলেন নিহতদের। বিশ্ব বাঘ দিবস আজ, খাবার ও চোরা শিকারীদের কারণে সুন্দরবনে কমছে রয়্যাল বেঙ্গলের সংখ্যা। যে কোনো ধর্ম নিয়ে কটূক্তি বা অবমাননার বিপক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ কথা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রংপুরের একটি উপজেলায় সম্প্রতি হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এর তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম। তবে নবীকে নিয়ে কটূক্তিরও বিচার দাবি করেন তিনি। দুপুরে টাঙ্গাইলের নিরালা মোড়ে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। মাসব্যাপী এনসিপির জুলাই পদযাত্রার পর টাঙ্গাইল থেকে গাজীপুরে পৌঁছায়। এনসিপির পদযাত্রার খবর জানাতে গাজীপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, এনসিপির পদযাত্রায় দলটির নেতারা কি বলছেন, এই মুহূর্তে কর্মসূচি কোন পর্যায়ে রয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। জি দোলা, ইতিমধ্যে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা আমাদের গাজীপুরে জয়দেবপুরে চলে এসেছেন। এর আগে টাঙ্গাইলে তারা পদযাত্রা করেছেন। পাশে পরবর্তী সময়ে কালিয়াকুরে ফুলবাড়িয়া হয়ে আসলে মাওনা চৌরাস্তা এলাকায় এখানে এসে যে এনসিপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকর্মী এখানে জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং কুশল বিনিময় শেষে আসলে বক্তব্য রাখেন সার্জিস এবং নাহিদ বলেছেন যে এখানে যারা এনসিপিকে দমাতে চায় তাদের কঠোর হস্তে দমন করা হবে। অর্থাৎ গাজীপুরে কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল করা হয়েছিল। বৃষ্টি উপেক্ষা করে তারা জৈনাবাজার এলাকায় আসলে একটি মিছিল করেছিল। সেখানে এনসিপিকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার প্রেক্ষিতে নাহিদ মাওনা চৌরাস্তায় আসলে বলেছেন যে কোনোভাবেই এনসিপিকে দমানো যাবে না এবং এনসিপিকে দমানোর পরিবর্তে মুজিববাদদের আসলে দমন করার চেষ্টা করা হবে। এরপরে চান্দনা চৌরাস্তা এলাকায় এসে সেখানে সার্জিস শুধুমাত্র মঞ্চে উঠে নেতাকর্মীদের জয়দেবপুরে আসার জন্য অনুরোধ জানিয়ে পরবর্তী সময় জয়দেবপুরে চলে এসেছেন। ইতিমধ্যে আসলে গাজীপুর জয়দেবপুরের যে কাপাসিয়া রুট রয়েছে, অর্থাৎ রাজবাড়ী মাঠের সামনে যে রুটটি রয়েছে সেই রুটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের জন্য। এখানে জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে কিছুক্ষণের মধ্যে আসলে কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন। তো সেভাবে প্রস্তুত রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধারণ সহ স্বৈরাচার শেখ হাসিনার পতন দিবস উদযাপনের অংশ হিসেবে নানা কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মুখে লাল কাপড় বেঁধে র্যালি বের হয়। জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ অদম্য 24-এর কাছে গিয়ে এটি শেষ হয়। স্মৃতিস্তম্ভের সামনে জুলাই নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা একতাবদ্ধ হয়েছিলাম দেশকে পরিবর্তিত করার জন্য, দেশে এমন একটা শাসন ব্যবস্থা আনার জন্য যে যাতে আমরা সকলে মুক্ত হয়ে কথা বলতে পারি। মুখে লাল কাপড় বেঁধে যে প্রতিবাদের ভাষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রকাশ করেছিল, যার ফলশ্রুতিতে সারা দেশে এই
যে অপশক্তির বিরুদ্ধে একটি প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল। গত বছরের এই দিনটিতে আমাদের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকার এই দিনটিকে শোক দিবস ঘোষণা করে, কিন্তু আমরা তাদের সেই সাধারণ শোক দিবসকে প্রত্যাখ্যান করি এবং সেদিন কিন্তু আমরা মুখে লাল কাপড় বেঁধে কিন্তু আমরা এটাকে প্রতিবাদ জানিয়েছিলাম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী জায়রার মা লামিয়া আক্তার সোনিয়ার সমাধিস্থলে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। দুপুরে সাভারের বিরুলিয়ার বাগনিবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে নিহত লামিয়া আক্তার সোনিয়ার সমাধিতে সম্মান প্রদর্শন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষে আগত ইউনিটের নেতৃত্ব দেন উইং কমান্ডার আব্দুস বাসেদ। শ্রদ্ধা জ্ঞাপনের সময় নিহত লামিয়া আক্তার সোনিয়ার বাবা সহ স্বজনরা উপস্থিত ছিলেন। 21 জুলাই বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের দিনে মাইলস্টোন স্কুলে 3য় শ্রেণী পড়ুয়া জায়রার ক্লাস কক্ষের সামনে নারিকেল গাছের নিচে মেয়ের ছুটির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন মা লামিয়া আক্তার সোনিয়া। আজ বিশ্ব বাঘ দিবস। বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে দিনটি। সবশেষ বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। আবাসস্থল নিরাপদ রাখা গেলে পরবর্তী শুমারিতে এই সংখ্যা 150 ছাড়িয়ে যাওয়ার আশা বন বিভাগের। জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়া, শিকারীদের দৌরাত্ম্য, খাদ্য সংকট ও টেকসই পদক্ষেপের অভাবে সুন্দরবনে সংকটে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। গত 2 দশকে সুন্দরবনে বাঘের টিকে থাকার লড়াইটা কঠিন হয়ে পড়েছে। 2015 সালে প্রথম আদমশুমারিতে বাঘের সংখ্যা ছিল 106টি, 2018 সালে হয় 114টি, আর 2025 সালে সেই সংখ্যা দাঁড়ায় 125টিতে। তবে সুন্দরবনের বনদস্যু ও শিকারীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বাঘ বৃদ্ধির ধারাবাহিকতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভোলা নদী ভরট হয়ে গেছে, ভরট হয়েছে মন্তর বন্যপ্রাণী ধরেন শুয়ার, হরিণ, ওই বাঘ এই সপ্তাহে লোকালে চলে আসলে আমরা এটা উদ্ধার করিয়ে দিই, আবার সুন্দরবনে ফিরিয়ে দিই। বিটিআরটি, ওয়াইল্ড টিম, সিপিজি এবং বন বিভাগকে খবর দিলে বন বিভাগ এখানে এসে এই বন্যপ্রাণী উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে দেয় এবং বাঘ আসলে বাঘ তাড়িয়ে সুন্দরবনে ফিরিয়ে দেয়। সাধারণ পাবলিকরা কিন্তু বাঘ নিধন করে না, কিন্তু এই বাঘ কারা মারে? বাঘ মারে মূলত বনদস্যুরা। তাদের কাছে অস্ত্র থাকে, তাদের যে সেই শক্তি প্রয়োগ করে কিন্তু তারা বাঘ মারে। বন বিভাগ ও কোস্ট গার্ড জানায়, বাঘের আবাসস্থল নিরাপদ রাখতে ড্রোন ও তথ্য প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়ানো হয়েছে। হরিণের পপুলেশন বৃদ্ধি পেলে কিন্তু বাঘের খাবারও বেড়ে যায়, বাঘের পপুলেশন বৃদ্ধির একটি চান্স থাকে। আর ডাকাতটা আসলে একটু খেয়াল রাখতে হবে। সরকার কাজ করছেন, 20% বাঘ বৃদ্ধি হওয়া কিন্তু কঠিন কিছু না। আমরা মনে করছি এই বছর 125টি আছে, আগামীতে ইনশাল্লাহ হয়তো 150টি দেখতে পারবো। অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, হরিণ ও বাঘ ধরার ফাঁদ উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে কোস্ট গার্ড। আমরা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ হরিণ এবং বাঘ ধরার ফাঁদ সহ অনেক দুষ্কৃতীকে গ্রেফতার করেছি এবং আইনের আওতায় এনেছি। আমরা একই সাথে আমাদের সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বৃদ্ধি করেছি। সংশ্লিষ্টরা বলছেন, সুন্দরবনের পাশাপাশি উপকূলের প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বাঘ রক্ষার বিকল্প নেই। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এই সময় গোলাগুলির ঘটনা ঘটে। পরে AK-47 রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এতে জানানো হয়, ভোরে বিশেষ অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ইউপিডিএফ এর সাথে সেনাবাহিনীর শতাধিক রাউন্ড গোলাগুলি চলে। এক পর্যায়ে ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
5 মাস 10 দিন বন্ধের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে ক্লাস শুরু হয়েছে। সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। কুয়েটের বর্তমান পরিস্থিতি নিয়ে গত 2 দিন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য কয়েক দফা বৈঠক করেন বিভিন্ন পক্ষের সঙ্গে। এরই ধারাবাহিকতায় ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হলো। এখন ক্যাম্পাস খোলার পরে ভালো লাগছে। দীর্ঘদিন পরে যে 5 মাসে আমাদের ছুটি ছিল, এরপর ক্যাম্পাসটা খুলছে। সেমিস্টার কমায় হোক বা আমাদের ছুটিগুলো কমায়, যেভাবে হোক এটা আমাদের তাড়াতাড়ি শেষ করে দিবে এবং ক্যাম্পাসের যে সুস্থ স্বাভাবিক পরিবেশ এটা যদি আবার ফেরত আসে। আশা করা যায় যে হচ্ছে আমাদের পড়াশোনা এখন থেকে আগে যেভাবে চলতেছিল এখন ওভাবেই সব স্বাভাবিকভাবে ফিরে যাবে। নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক এই রায় দেন। একই সাথে আসামিকে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার সময় আসামি মোস্তাফিজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে বলা হয়, পারিবারিক কলহের জেরে 2015 সালের 10 আগস্ট মোস্তাফিজুর রহমান তার স্ত্রী রানী বেগমের মাথায় আঘাত করে হত্যা করেন। পরে রানী বেগমের বাবা বাদী হয়ে মোস্তাফিজুরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে কয়েকদিন ধরে সারা দেশের বিভিন্ন স্থানসহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জোয়ারের পানির কারণে জনজীবন চরম ভোগান্তিতে। পটুয়াখালীতে গত 5 দিন ধরে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় জেলার কলাপাড়ায় 101 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শ্রমজীবীরা। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানির নিচে তলিয়ে আছে আমনের বীজতলা। শেষ করব জেলার সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ধর্ম নিয়ে কটূক্তির বিপক্ষে এনসিপি, রংপুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ, টাঙ্গাইল ও গাজীপুরে পদযাত্রা। মুখে কাপড় বেঁধে হাসিনার পতন উদযাপন, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের স্মরণ করলেন নিহতদের। বিশ্ব বাঘ দিবস আজ, খাবার ও চোরা শিকারীদের কারণে সুন্দরবনে কমছে রয়্যাল বেঙ্গলের সংখ্যা। এই ছিল জেলার সংবাদে।